গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। জীবনের এবিসিডির আরেকটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। সকালবেলায় আমি চা বসিয়ে দিয়েছি, আর এখন জানো তো সকালের চাটা আমরা লিকারেই খাই। আগে দুধ চা খেতাম, তারপর দেখলাম যে সকালবেলায় এরকম দুধ চা খেলে নাকি শরীরের প্রচুর ক্ষতি হয়, আর সেই জন্যই লিকার চা শুরু করে দিয়েছি। দেখো, বাঁচতে যখন হবে তখন সুস্থভাবে বাঁচাটাই আমাদের চেষ্টা করতে হবে। এমনিতে তো শরীরে তো রোগের কমতি নেই, শরীরে রোগ তো লেগেই রয়েছে। তার মধ্যেই আমাদের চেষ্টা করতে হবে কিভাবে ভালোভাবে বাঁচা যায়, তাই না? আর এখন যে খাবারই বলো না কেন, সবেতেই কিন্তু বিষ রয়েছে। এই যে মাছ মাংস আমরা খেয়েই যাচ্ছি, এতেও নাকি প্রচুর হরমোন প্রয়োগ করে এগুলোকে কম সময়ের মধ্যে বড় করে নিচ্ছে। আচ্ছা, এই বিষ যদি মানুষের শরীরে যায় তাহলে কি হবে? এই ব্যস্ত লাইফস্টাইলে আমাদের এত সব ভাবার সময় হয় না, আর আমরা ভাবিও না, তাই না? আর এখন পরিস্থিতিও এমন হয়েছে, এত সব ভাবলে কিছুই খেতে পারবে না। এখন একটাই উপায়, যত কম খাবে ততই বেশি দিন বাঁচবে। কারণ এখন ফল সবজি বা মাংস মাছ যাই বলো না কেন, সবেতেই কিন্তু রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হচ্ছে, আর সবেই বিষ। তাই কম খাওয়াটাই ভালো, তাই না? তো সকালবেলায় আমি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর হবে মাছ। আজকে বাজারে গিয়েছিলাম, ওই মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম, তারপর বাজারটাও করে নিয়ে আসা হলো। তো দেখলাম বাজারে সরল পুঁটি বিক্রি হচ্ছে। এই মাছটার সঙ্গে পরিচয় আগের থেকে থাকলেও এটা কোনোদিন খাওয়া হয়নি, তো অল্পর মধ্যে একটু নিয়ে আসা হলো। তো মাছটা একদম ফ্রেশ ছিল, টাটকা, দেখতে পাচ্ছ খুব সুন্দর মাছটা ছিল। তো এখানে আমার ভাতটাও 1 ফুট হয়ে গেছে। ভাতটা আমি বরাবরই 1 ফুট দিয়ে বন্ধ করে দিই। আজ সবজির মধ্যে ওই মিক্স ভেজ কেটেছি। মিক্স ভেজ বলতে আমি ঘরের কাছে যেগুলোই পাই, মানে আমার ঘরে থাকা সমস্ত সবজি আমি এখানে নিয়ে নিয়েছি। আর হবে এই যে লাউ শাক বাটা। লাউ শাক অনেকগুলোই ছিল, ভাবলাম কি করব। তো এই যে মিক্সিতে হালকা করে এটাকে ঘুরিয়ে নিলাম, হালকা একটু জল দিয়ে, সঙ্গে দিয়েছিলাম একটু রসুন। আর কি, এই তো বাটাও হয়ে গেছে। আর এখানে আমি সবজিটাও হালকা করে ভেজে নিচ্ছি। সবজি ভাজা হয়ে গেছে, এরপর আমি বসিয়ে দেব ওই লাউ শাক বাটাটা। লাউ শাক বাটাতে তেমন কিছু লাগে না। এই তো তেলে অল্প একটু কালো জিরা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, আর অল্প করে নুন, অল্প করে মিষ্টি। বাস, এই তো অল্প করে নেড়ে একদম শুকিয়ে নিতে হবে। মানে একদম জল জল হলে এটা খেতে খুব একটা ভালো লাগে না। এই যে শুকিয়ে এসেছে, এইভাবেই তুলে দিলে কিন্তু এটা হয়ে যায়। ওদিকে আমার লাউ শাক বাটাটাও হয়ে গেছে, আমি এরপর মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাবছি আজ সরষে দিয়ে বানাবো। বাটাবাটির কাজটা আমি আগেই সেরে নিয়েছি, সেজন্য রান্নার তেমন দেরি হবে না। তিনজনের জন্য 3 পিস রান্না করলাম, তার মধ্যে আবার একখানা বেঁচে গেল। আমাদের কারোরে এখন মাছ মাংস কিছুই খেতে রুচে না। অনেক দিন ধরেই ভাবছি যে মাছ মাংস আর খাবো না, ছেড়ে দেব। কিন্তু ওই যে একটু একটু করে আনাই হচ্ছে আর খাওয়া হয়ে যাচ্ছে, ছাড়াটা আর হচ্ছে না। তবে খুব শীঘ্রই এটা বন্ধ করব ঠিক করেছি। তো এই যে সবজিটা আমি এখানে বসিয়ে দিয়েছি। সবজিটা তো আগেই আমি ভেজে নিয়েছিলাম, এরপর মশলা দিয়ে কষে নিয়ে এই তো হালকা জল দিয়ে বসিয়ে দিলাম। 4টি ভাত বের করে নিলাম মেয়েকে খাইয়ে দেব বলে, ওরও আসার সময় হয়ে গেছে। কি এনেছো? কুকুরাইল। ওরে বাবা, দেখি দেখো, দেখি চকলেট। হ্যাঁ, এরকম চকলেট খায় কেউ? হ্যাঁ, তুমি কোনদিন দেখোনি? আমার বাবা বলেছে যে কেমন আজে বাজে জিনিস খাচ্ছ, আজে বাজে জিনিস খাচ্ছ, কোনদিন খাবো না। কি দেখে ছবি তুলি। ঘরে যতই চকলেট থাকুক না কেন, স্কুল থেকে আসার পথে একটা হলেও চকলেট ওকে কিনতেই হবে। যদি মানা করি যে এত টাকা রোজ রোজ কেন নষ্ট করছো,
রোজ 5 টাকা করে তো চলে যাচ্ছে, কেন খাচ্ছ বলো? তখন বলবে এখন তুমি আমাকে খাওয়াও বাবা, আমি বড় হলে তোমাকে অনেক টাকা এনে দেবো। এত ছোট বাচ্চার মুখে এমন কথা শুনলে তার উপর কি আর কিছু বলা যায়? এখানে কি হবে বলো তো? পাইনাপল আমাদেরও পাইনাপেলের গাছ আছে বলো? আছে ও মামা কাটা আছে কাটা আছে। ওরা খুঁজে দি আমি তোমাকে বাইরে দিয়ে খুঁজে দি আমি তো এখানেই ছিলাম, বাইরে যাওয়ার খুঁজে কি দরকার? আমি চ, আমার কাজ হয়ে গেছে, চল। দেখছিলাম এখানে দেখছিলাম কোথাও খুঁজে পাইনি চল আয়, ঘর আয়। এটাই পাইনি কাকাতে তো বলেছিল আমি তুমি তো টিভি দেখছিলে, তাই তো আমি একা একা চলে এসেছি। না আমি বাইরে দিয়ে খুঁজলাম বাথরুমে দিয়ে খুঁজলাম বাইরে একা একা চলে গেছিলে? হ্যাঁ ধ্যাৎ, ছেলে ধরা আসবে। আসলে না বাইরে বাইরে আমি যাইনি, আমি ছাদে এসেছি তো। হ্যাঁ আমি বাথরুমে খুঁজছিলাম ওটা আর মুখটাই চবন ব্রাশ লেগে আছে। চলো, টিভিটা চলে দিয়ে চলে আসছো, টিভিটা চলছে। পুজো করে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। আর সকালের খাওয়া দাওয়াটা আমার কিন্তু রোজই দেরি হয়ে যায়, এত কাজ সামলে খাবার খেতে একটু তো লেট হবেই, তাই না? তো ফ্রেন্ডস, আজ তবে আসি, ফিরে আসবো অন্য একটা নতুন ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, লাইক করতে ভুলে যেও না কিন্তু।